যারা পার্সেল নেওয়ার পর মনে করেন আমার এই সমস্যা ওই সমস্যা, ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই আপু উদ্ধার। তো তাদের উদ্দেশ্যে আজকে কথাগুলো বলা। দেখেন, আপু আমার থেকে 6টা জার নিয়েছে। নেওয়ার পর ডেলিভারি ম্যান আমাকে ফোন দিল যে আপু উনি এগুলা রিটার্ন করবে। আমি বললাম কেন, কাচের জার যেহেতু পাঠিয়েছি ভেঙে গেছে কিনা। ভাইয়া বলল না আপু কোনো জার ভাঙে নাই, এগুলা নাকি বড় সাইজ, ওনার নাকি রান্নার রুমে সেটিং হবে না। তো বিশ্বাস করেন কথাটা শোনার পর খুব খারাপ লাগছে, কেননা সবগুলা জিনিস আমি কাচের পাঠিয়েছি, ভালো পাঠিয়েছি। তো ভাইয়া আমাকে জানালো, মানে ডেলিভারি ম্যান আমাকে জানালো 2টা জার উনি খুলেছে, আমি একটু পেঁচিয়ে দিয়ে দিচ্ছি। তো যখন কস্টিপ টেনে টেনে কোনো প্রোডাক্টের গায়ে থেকে খোলা হয় তখন কিন্তু বাবলগুলো নষ্ট হয়ে যায়, এটা দ্বিতীয়বার আসলে ইউজ করার মতো অবস্থা থাকে না। তো দেখেন, আমার কাছে যখন আমি বারবার বলি আপনাদেরকে রিটার্ন, কাচের জিনিস রিটার্ন করবেন না, তো যখন আমার কাছে এসেছে এই যে এরকম ছিল জারটা, হ্যাঁ, তো যখন আমার কাছে উনি এটা পাঠিয়েছে, আজকে জারটা খোলার পর আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। তো দেখেন, এইসব মানুষের উপর আমার যে মনের কষ্ট, এগুলো আসলে তাদের উপর অভিশাপ হয়ে লাগে। আর দেখেন এই যে আপনাদের ভাইয়া আমার মেয়েরা পার্সেলগুলো খুলতেছে, প্রত্যেকটা আমি আলাদা আলাদা বক্স করে আবার বড় একটা বক্সে দিয়েছি এবং প্রত্যেকটা জার আমি বাবল করে রেখেছি। তো উনি 6টা বক্সই আমার ফেরত পাঠিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আপুরা, যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমেই কতক্ষণ বক বক করলাম, আসলে মনে যখন কষ্ট থাকে তখন কিন্তু কথা এভাবেই বের হয়। তো পার্সেলটা আমি পাঠিয়েছিলাম রাত্রি হোসেন নামে, আমি জানি না উনি আমার ভিডিও দেখে কিনা, নারায়ণগঞ্জ রূপগঞ্জ মুরাপাড়া গ্রামে মনে হয়, নারায়ণগঞ্জ থেকে। তো আমার যে আপুরা বিজনেস করেন, আমি বলতেছি রাত্রি হোসেন, নারায়ণগঞ্জ রূপগঞ্জ, হ্যাঁ, ওনার নাম্বারটাও আমার দিয়ে দেওয়া দরকার ছিল, আপনাদের যদি কারো দরকার হয় আমাকে বলবেন। তো এইসব মানুষকে পার্সেল পাঠাবেন না। উনি আমার ডেলিভারির টাকা দিয়েছে, মানে উনি সব কিছু উদ্ধার করে নাই। আসলে আপনি কয় কেজি খাবার রাখবেন বয়মে, আপনি কোন জায়গায় রাখবেন সেটা কিন্তু আমি জানি না। আপনি যখন অর্ডার করবেন জেনে শুনে বুঝে অর্ডার করবেন। আল্লাহ পাক ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না, হ্যাঁ, ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। তো আপনি যে এভাবে আমার ক্ষতি করলেন, এটা একদমই আপনার উচিত হয় না। আমি বলবো আপু যদি আমার ভিডিও দেখে থাকে, কাউকে এভাবে ক্ষতি করবেন না। এই যে আমার ঝাড়টা যখন আপনার কাছে যদি ভাঙ্গা অবস্থায় পৌঁছতো, ঠিকই কিন্তু আপনি আমার থেকে জারের টাকাটা উদ্ধার করতেন এবং বলতেন যে আপু এই জারটা ভেঙে গেছে, এটার টাকা রিটার্ন করেন, আর না হয় আমাকে আরেকটা জার দেন। আমি এখন কাকে বলবো বলেন তো? একমাত্র আল্লাহকে। কেননা বিচারটা আমি তো ওনাকেই দিব, কেননা আপনি আমার ক্ষতি করেছেন, জেনে শুনে বুঝে ক্ষতি করেছেন। বারবার আমি আপনাকে রিকোয়েস্ট করেছি আপু কাচের জিনিস রেখে দেন। উনি আমাকে বলল কি, আমার রান্নার রুমে জায়গা নেই আপু, আমি জারগুলা এনেছি, আমি মনে করেছি এগুলা ছোট সাইজ। আরে আল্লাহ, আমার কথা হচ্ছে আপনি নিয়েছেন এটা কতটুকু সাইজ, কি না কি সেটা তো আপনি জেনে শুনে বুঝে নিয়েছেন। তো যাই হোক, এইসব মানুষদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। কাজ যদি হেদায়েত দান না করুক, আমি বলবো এগুলাকে আসলে দুনিয়া থেকে নিস্তার করে দেখ, কেননা ওনারা যেমন মানুষরূপী হয়ে কারো ক্ষতি না করতে পারে। তো যাই হোক, মনের কষ্টে কথাগুলো বললাম। যারা যারা অর্ডার করবেন একটু জেনে শুনে বুঝে অর্ডার করবেন, কাছের জিনিস হলে একটু মানিয়ে নেবেন। আসলে আমাদের মানুষের রং নষ্ট হয়ে যায়, জিনিসপত্র চিরস্থায়ী হয় না, তবে মানুষের মনের কষ্টটা যতদিন বাঁচবে সেটা কিন্তু থেকে যাবে। তো এই সিরামিকের ছোট ছোট যে জার, বাটিগুলা, ঢাকনা সিস্টেম যে বাটিগুলা দেখালাম, তো এগুলা কিন্তু ছোট সাইজ, একদমই ছোট সাইজ। আমি বারবার বলি আমি লুকোচুরি করে কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাই না। আমার কথা হচ্ছে আমার যেটা রিজিকে আছে সেটা কিন্তু আল্লাহ পাক আমাকে দিয়ে দিবে। তো এই যে পাতা বাটিগুলো দেখালাম, এটা 230 টাকা করে। আর এখন একটা বাটি দেখাচ্ছি, এই বাটিগুলা নতুন এসেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। মেহমান আসলে সব সময় কি বলে সেমাই নুডলস এগুলো দেওয়ার জন্য একদম পারফেক্ট। আর ডিজাইনটা দেখেন অসাধারণ, 3টা ডিজাইন আছে, আমার কালার আছে আমার কাছে। যারা যারা নেবেন তাদের কাছে আমার অনুরোধ দ্রুত দ্রুত ইনবক্স করবেন। তারপর 3 পাটের হাদিয়া দেখিয়েছি, সেটা হচ্ছে 150 টাকা। আর এই যে ট্রেটা হচ্ছে বড় সাইজ ট্রে। তো এই সাইজ ট্রেটা আমার মেজো সাইজ, ছোট সাইজ। তো এখন এই মুহূর্তে আমার কাছে বড় সাইজের 2টা ট্রে আছে। যারা যারা নিতে চান দ্রুত দ্রুত ইনবক্স করবেন, কেননা এই ট্রেগুলো কিন্তু আমাদের স্টক শেষ।
আর এই ট্রেতে নিলে দেখেন এরকম 3টা বাটি আপনারা দিয়ে গেস্টের সামনে সুন্দরভাবে সার্ভ করতে পারবেন। বাটিগুলো যেমন সুন্দর ট্রেটাও তেমন সুন্দর। তো ট্রেটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা হচ্ছে চায়না প্রোডাক্ট। আমার যে আপুরা নিয়েছেন তারা জানেন। এই যে 3 পাটের হাদিয়াটা আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি আমি। এটা আপনারা দরজার পাশে বা কি যে কোনো ঘরের যে কোনো কোণায় সুন্দর করে ঝুলিয়ে রাখতে পারেন। এখানে 3টা সূরা 6টা সূরা মোট লেখা আছে আর কি। আর জিনিসটা মাশাআল্লাহ কমের ভিতরে খুবই সুন্দর। এই সার্ভিং ডিশগুলো নিয়ে আমার আপুদের অনেক প্রশ্ন, যদিও আমি গত ভিডিওতে এটা দেখিয়েছি, এখন আবার দেখাচ্ছি। দেখানোর কারণ হচ্ছে আপুরা বলে যে আপু এটা কালো হয়ে যাবে কিনা। তো আপনাদেরকে একটা কথা বলি, মরিচা পড়বে কিনা। তা আসলে এইসব জিনিসই মরিচা তখনই ধরে যখন আপনি পানি দিয়ে ওয়াশ করবেন, পাশাপাশি এটা যদি পানি থেকে থাকে আর কি। তো এগুলা কখনো পানি দিয়ে ওয়াশ করতে যাবেন না। এগুলা সবসময় শুকনা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে রাখবেন, তাহলে অবশ্যই মরিচা পড়ার ভয় থাকবে না। তো এই যে একটা স্পুন হোল্ডার দেখালাম বা মেকআপ হোল্ডার হিসেবে গোল্ডেন কালার, এই যে আমি ট্রেটাতে যেটা রেখেছি একটা সিরামিক বাটি আর হচ্ছে স্পুন হোল্ডার বা মেকআপ হোল্ডার। তো সেটা আমার এক আপু আমাকে বলল যে একটু ধুলাবালি পড়েছে দেখে উনি ধুয়ে দিয়েছে। তারপর নাকি মুছে ডাইনিংয়ে রেখেছে, 1 সপ্তাহ পর দেখে যে মরিচা পড়ে গিয়েছে। তো আসলে উনি পানি দিয়ে ধোয়ার কি দরকার বলেন তো? পানি দিয়ে ধুয়েছে কোনো জায়গায়, সে পানিটা জমেছিল, এই জন্যে মরিচা ধরেছে। এইসব জিনিস আবারও বলছি পানি দিয়ে ধুবেন না। যাদের সুসি বায়ু তারা আসলে এইসব ইউজ না করাই ভালো। তারপর দেখাচ্ছি আমার কাছে কি কেতলি আছে। এই কেতলিটাতে প্রায় 6 থেকে 7 কাপ চা ধরতে পারে, আন্দাজের উপরে বলছি, অনেক বড়। আর কি কালার কি সাইজের কেতলি আছে সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার কাছে থাকা সবচেয়ে বড় কেতলি। তারপর দেখাচ্ছি এটা। এই যে এই কেতলিটা এত পছন্দ করতেছে আমার আপুরা। এটা ডিজাইনটা যেমন সুন্দর, দেখতেও মাশাআল্লাহ। এটার দামটাও খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি। তো এই কেতলিটা আমার পেজ হচ্ছে ডেকর কর্নার। যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদের উদ্দেশ্যে বলছি, ডেকর কর্নার আমার বিজনেস পেজ। সেই পেজটা আপনারা অবশ্যই লাইক ফলো দিয়ে আসবেন। ডেকর কর্নার লিখে সার্চ দিবেন, পেয়ে যাবেন। সেখানে আমি এটার একটা ভিডিও দিয়েছি। এরকম একটা সেট করে মিনি জগ থাকবে, সাথে একটা কেতলি থাকবে, আর থাকবে ট্রেটা। তো এই পুরা সেটটা মাশাআল্লাহ মাত্র 1000 টাকা। আর এই সেটটা আছে মাত্র আমার কাছে 3 পিস। তখন কিন্তু এই সেটটা পুরা শেষ হয়ে যাবে। তারপর কিছু এই যে ডিম আকৃতির বাটি দেখাচ্ছি। আমি বলি এটাকে ডিম বাটি, কেমন গোল সাইজের। এটা হচ্ছে টাইস থাকে না যেরকম, ওইরকম এই যে টাইসের মতো। তো একটা হচ্ছে হালকা স্কাই কালার আর একটা হচ্ছে অফ হোয়াইট এরকম আর কি। এই বাটিগুলা আমার কিন্তু সেল হয়ে গেছে মাশাআল্লাহ। আমি যখন পেজে ভিডিও দিচ্ছি তখনই আসলে সেল হয়েছে। তো অল্প কয়েক পিস বাটি এখন আমার কাছে আছে। তো এখন আছে মনে হয় 12 পিসের মতো। এই যে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি, বাটিগুলো খুবই সুন্দর। আবারও বলছি এই বাটিগুলো একদম বড় সাইজ না, সেদ্ধ ডিম প্রায় 4টা ধরবে এরকম একটা সাইজ। হ্যাঁ, তো জেনে বুঝে অর্ডার করবেন। আবারও বলছি আমার যে আপুদের আসলে কি বলে এটাকে, বিবেক আছে, তারা কিন্তু আসলে কখনো এই কাজটা করে না। অনেক আপুরা আমাকে আরও উল্টা সান্ত্বনা দেয় যে আপু মন খারাপ করবেন না, কত রকমের মানুষ আছে। তো আসলে আমি এগুলা শেয়ার করি, প্রত্যেকটা খারাপ ঘটনা থেকে আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করি, আর প্রত্যেকটা ঘটনা থেকে আমাদের কিছু না কিছু শেখার আছে। প্রথম যে বয়ামটা ভাঙ্গা দেখিয়েছি এগুলাই সেই বয়াম। তো দেখেন একটা বয়ামের দাম যদি 400 টাকা হয়, সেই বয়াম থেকে কি আমি 400 টাকা লাভ করি? হয়তো 40 টাকা, বা বড় জোর কোনো বয়ামে দেখা যায় 50 টাকা লাভ থাকবে, যেগুলা একটু বড়। তো সবাই কিন্তু জানেন 50 টাকা যদি একটা প্রোডাক্টের লাভ থাকে, কাচের জিনিস, সেটা খরচ আবার হয় কিন্তু প্রায় 10 টাকা। বাবল পেঁচাতে হয়, সেটাকে আমার শ্রম দিতে হয়, একটা কার্টুনে দিতে হয়। তো হিসাব করলে একটা প্রোডাক্টে কত টাকা লাভ থাকে। যখন হয়তো আপনারা আমার কাছ থেকে 6টা 7টা প্রোডাক্ট নেন, তো একটা প্রোডাক্টে আমি সবসময় বলি 20 টাকা করে থাকলে কিন্তু এমনিতেই একটা পার্সেলে 200 টাকা চলে আসে। তো
তো সেটাই আমার লাভ আসলে। তো সব সময় বলি যারা অর্ডার করবেন একটু জেনে শুনে বুঝে অর্ডার করবেন। আমার অনেক আপুরা এই যে জগটা, সল্ট পটটা আর হচ্ছে ট্রেটা প্রথম যেভাবে দেখিয়েছি সেটাও সেট নিচ্ছে, আবার অনেকে এই যে 2টা সল্ট পট সেটাও সেট করে নিচ্ছে। আবার কেউ কেউ দেখা যায় এই বাটার বক্সটা এভাবে রেখেও সেট করে নিচ্ছে। তো যেভাবে আসলে আপনার মন চায় আর কি, আমাকে বলবেন যে আপু এভাবে নিতে চাই। হ্যাঁ, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। পৃথিবীতে যত খারাপ মানুষ আছে তার চেয়ে বেশি আসলে ভালো মানুষ আছে। ভালো মানুষগুলোর কারণেই কিন্তু আমরা বেঁচে আছি এবং বেঁচে থাকব, এবং পৃথিবীটা এত সুন্দর। তো খারাপের ভিতরেই ভালোর বসবাস, ভালোর ভিতরেই খারাপের বসবাস। তো আবারও বলছি, হ্যাঁ, আমি এখন থেকে যারা আসলে উল্টাপাল্টা কাজ করবে, এসব ব্যবসায় আসলে মানুষকে জেনে শুনে লস দেওয়ার চেষ্টা করবে, তাদের নামগুলো ভিডিওতে বলে দিব, যেন আমার যে আপুরা বিজনেস করে তারা ক্ষতিগ্রস্ত না হয়। একটা জিনিস আপনার সারা জীবন যাবে না, কিন্তু আপনি যে মানুষের মনে কষ্ট দিয়ে যে অভিশাপটা কামাচ্ছেন সেটা কখনো দূর করতে পারবেন না। তো এই যে দেখেন, আমার অনেক আপুরা কিন্তু খুঁজেন আপু 800 ml তেলের জার হোয়াইট আসে না কেন, হোয়াইট গ্লাস আসে না কেন। এইবার কিন্তু নিয়ে এসেছি 800 ml এর হোয়াইট জার। এই যে এটা হচ্ছে একটু নীল নীল বা কালো কালো যেটাই বলেন, হ্যাঁ, তেলটা রাখলে অনেকেই তারপরে ওইটাই বেশি পছন্দ করে। আর হোয়াইট গ্লাসও নিয়ে এসেছি, এটা হচ্ছে 800 ml। হ্যাঁ, তারপর এই তো সাইকেলটা দেখাচ্ছি। আমাদের এবার সাইকেলটা কিন্তু অনেক কিউট। খাঁচাটা সেটা কেমন জানি একটু চ্যাপ্টা ধরনের, একটু কি বলে গুল্লু গাল্লু টাইপের। তা আমার কাছে কিন্তু এবার সাইকেলটা খুবই ভালো লাগছে, একটু দেখতে আর কি কিউট বেশি। তো এই সাইকেলটার সাথে আপনারা কিন্তু এই ফুলগুলো নিতে পারেন। প্রতিটা এই যে সাদা টবে যে ফুলগুলো দেখাচ্ছি 130 টাকা করে, 130 টাকা করে এই সুন্দর ফ্লাওয়ার ভাসগুলো আপনারা নিয়ে নিতে পারেন। এগুলা আসলে ফুলগুলা খুব সুন্দর। টবটা একটু নর্মাল, একটু বলতে আসলে নর্মাল টবের উপর বসানো দেখে এটার দামটা কম। তো আপনারা এরকম সাইকেল নিলে পিছনে দিতে পারেন। অনেকে দেখা যায় বিভিন্ন কোনা ছোট ছোট ফুল দিয়ে সাজাতে পছন্দ করেন, তারা এই ফুলগুলো নিতে পারেন। এইরকম অনেক শোপিস এনেছিলাম আমরা, সেগুলো আমাদের সব স্টক আউট হয়ে গিয়েছে। একমাত্র এই শোপিসটাই আমার কাছে রয়ে গিয়েছে। যারা এই শোপিসটা কোন আপু জানি অর্ডার করেছে তার জন্য রেখেছিলাম। তো আরেকটা কথা বলি, আমার অনেক আপুরা আছে আমার থেকে বলছে যে আপু এটা রেখে দিবেন, আমার জন্য ওইটা রেখে দিবেন। আসলে আমি যেগুলো না লিখে রাখছি সব ভুলে গেছি। আর যে আপুরা আমার কাছে কোনো কিছু অর্ডার করেছেন, পার্সেল পাঠাতে বলেছেন, তাদের পার্সেল যদি হাতে না পেয়ে থাকেন আমাকে একটু নক দিবেন আপুরা, যে আপু আমি অর্ডার করছিলাম আমার পার্সেল কেন আসে না। অনেক সময় দেখা যায় যে মেসেজ এত পরিমাণ ঢুকে যে অর্ডারগুলো নেই। আবারও বলছি, সব সময় আমি বলি লিস্ট করা না থাকলে সেটা নিচে পড়ে যায়, তখন আর আসলে আমি খুঁজে পাই না। তো আমাদের কাছে ছোট ছোট হ্যারিকেন আছে, তারপর এই যে হ্যাজেক লাইটটা দেখিয়ে দিলাম। তো অনেক আপুরা বলে হ্যাজেক লাইটের এগুলো ঘুরে কিনা, তার জন্য আমি একটু দেখিয়ে দিলাম। এটা আসলে ঘুরে না, জাস্ট নিচে একটা সুইচ আছে, এই যে সেটা অন করলে এটা জ্বলবে আর অফ করলে এটা বন্ধ হয়ে যাবে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর সায়না প্লাস্টিকের এই টবটা। এই টবটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই টবটার কিন্তু ছোটো সাইজও আছে। হ্যাঁ, ছোটো সাইজটা হচ্ছে 220 টাকা কি 30 টাকা, আর এটা হচ্ছে বড় সাইজ প্রায় 10 থেকে 11 ইঞ্চি হয়তো লম্বায়, এটা হচ্ছে 350 টাকা। আর টবের উপরে যে মানি প্লান্টটা দিয়েছি আমি, সেটা হচ্ছে 250 টাকা। এই যে এই টবটার একই দাম 350 টাকা। আর উপরে যে ফুলগুলা গত ভিডিওতে আমি দেখিয়েছি, এখন আবার আরেকজন আপুর অনুরোধে ফুলগুলো আবারও দেখিয়ে দিলাম। আপু আজকে বিকালে আমাকে ফোন করে বলছে আপু গত ভিডিওতে যে ফুলগুলো দেখিয়েছেন এগুলো আবার একটু আজকের ভিডিওতে দেখিয়ে দিবেন। এই ফুলটার স্টেকটা অনেক বড়, এখানে 10 থেকে 12টা ফুল আছে, হয়তো 10টাই আসলে, যখন গুনি তখনই মনে থাকে। আর ফুলের কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো এবং ওয়াশেবল। তো এই ফুলের যেই ঝাড়টা সেটা হচ্ছে 450 টাকা। সাদা টবে সাদা ফুল দিয়েছি, মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক অনেক ভালো লাগতেছে। যারা হোয়াইট লাভার আমার সেই আপুরা কিন্তু নিয়ে নেবেন। তো ভারী কোনো ফুল যদি আপনারা এই ফ্লাওয়ার ভাসগুলোতে দেন,
হয়তো এখন দেখতে পাচ্ছেন আমার ধাক্কা লেগে কিন্তু পড়ে গেছে। তো সেই ক্ষেত্রে কি করবেন, এই ফ্লাওয়ার ভাসগুলোর ভিতরে ভারী কিছু আপনারা দিয়ে রাখবেন। এই যে যেমন 12 গোলাপ, গতকাল আমার সঠিক মনে নেই আপুটার নাম কি, তো আমি রিক্সা নিয়ে মেয়েকে নিয়ে হলে যাচ্ছিলাম, তখনই আপুটা ফোন দিয়েছিল আপুরে 12 গোলাপটা লাগবে। তা আসলে রিক্সাতে থাকা অবস্থা আপুর ঠিকানাও নিতে পারি না, আমি জানি না, আপু হয়তো আমার জন্য অপেক্ষা করে বিরক্ত হয়ে গেছেন। আবারও বলছি, যখন সময় মতো আপনাদের রিপ্লাই দিতে পারি না বা ফোন রিসিভ করতে পারি না, আসলে আমারই খুব খারাপ লাগে, তারপরে রাগ করবেন না। আমি আসলে একজন গৃহিণী প্লাস মা, আর এখন পাশাপাশি বিজনেস করি, তো আমি কিন্তু খুব ব্যস্ত থাকি। তো যাই হোক, এই সুন্দর হাঁড়িগুলো এবং কিছু কি বলে এটাকে হ্যারিকেনগুলো আপনাদেরকে দেখিয়ে আমি কিন্তু বিদায় নিব। আর নতুন কিন্তু এই হাঁড়িটা এসেছে, আমি গত ভিডিওতে দেখিয়েছি, যারা যারা দেখেননি তাদের জন্য আজকে শর্ট আকারে এই ভিডিওটা আমি এই ভিডিওর সঙ্গে জুড়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।